Very good morning everyone, welcome back to a new vlog. আজকে ব্লগটা একটু বেলাতেই শুরু হচ্ছে, খুব একটা মর্নিং নয়, মানে যেরকম হয় আর কি সচরাচর। আজকে তো মঙ্গলবার, আর মঙ্গলবার বা মানে উইকডেজে যেরকমভাবে শুরু হয় আজকের ব্লগটা ঠিক সেরকমভাবে না, অত সকালেও শুরু হচ্ছে না। দেখে বুঝতে পারছো আমার স্নান টান সব হয়ে গেছে, একটু দেখতেই শুরু হলো। তার কারণ দেশপ্রিয় আজকে অফিস যেতে পারেনি, কারণ ওর ভীষণ ব্যাক পেন হচ্ছে এবং মানে গোটা শরীরেই ওর ব্যথা, মানে ব্যাক পেনটা তো লেগেছে বলে হচ্ছে। কালকে ও ভীষণ তাড়াহুড়ি করে ট্রেন ধরতে গেছিলো, তো ওর জন্য ওর লেগে গেছে। আসলে হেভি ব্যাগ থাকে, তারপর খাবারের ব্যাগ থাকে, এইসব নিয়ে না ওর লেগে গেছে, যার জন্য ব্যাক পেন হচ্ছে। আর মানে যেখানে ওর লাগা আছে সেই জায়গাটায় পেন হচ্ছে। আর তাছাড়া ও অফিস যাওয়ার সময় একদিন পুরো ভিজে গেছিলো, আবার একদিন আসার সময় পুরো ভিজে গেছিলো। ওই যে জামাগুলো ভিজে জামাগুলোর গায়ে শুকিয়েছে, ওর জন্য পুরো বডিতেই পেন হচ্ছে, যার জন্য অফিস যেতে পারিনি। ও আজকে বাড়ি থেকে কাজ করছে, আর ওর জন্যই আমাদের সব কিছু লেট শুরু হয়েছে আজকে। আর আজকের ওয়েদারটা পুরো বর্ষাই ওয়েদার, মানে একবার করে রোদ্দুর উঠছে, যার জন্য আমি দেখতেই পাচ্ছি জামা কাপড় মেলে দিয়েছি, আর একবার করে আবার বৃষ্টি এসে জলের ঝাপটাতে সব এই বারান্দা সব ভিজে যাচ্ছে। এই যে সব ভিজে গেছে। এর একটু হয়তো সাদা, মানে যেহেতু আমাদের এটা ফ্লোরটা সাদা, তো ওর জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু পুরো জল পড়ে আছে এদিকে। একটু এদিক ওদিক হলেই দুম হয়ে যাবো পুরো, মানে পা পিছলে আলুর দুম। তো যাই হোক, পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছে। আর আমার এদিকে সব রান্নাই হয়ে গেছে। দেশপ্রিয়, আমি তো জানতাম না কালকে যে দেশপ্রিয় অফিস যাবে না, তো ওর জন্য আমি তরকারিটা করে রেখেছিলাম কালকে রাত্রে। একটা কিছু করে রাখলে একটু সুবিধা হয়। আর লাস্ট কয়েকদিন ধরে ও যেহেতু মানে লাস্ট এক মাস ধরে ও যেহেতু একটু তাড়াতাড়ি অফিস যাচ্ছে, ওর জন্য আমি একটু তরকারি করে রাখছি। তো করেই রেখেছিলাম। এবার সকালবেলায় উঠে ও বললো আমার ভীষণ পেন হচ্ছে, আমি উঠতেই পারছি না, এত কাল এসে থেকেই কোমরে পেন হচ্ছে। তাকে গরম শেক দিচ্ছি, ওর যে ইয়েটা দেওয়ার যে স্প্রেটা আছে ওটা দিচ্ছি, সব কিছু করছি। এসে থেকেই কালো উঠতে পারেনি অফিস থেকে ফেরার পর থেকে। তো তবুও জানতাম না যে অফিস একদমই যেতে পারবে না, ও বলছিল না যেতে হবে অফিস। তো বাথরুমে ঢুকেছে, আই কাঁদছে, স্নান করাচ্ছে দেশপ্রিয়। তো মানে আমি তো সকাল থেকে সব আজকে আমার উপর যেহেতু কিছুই করতে পারিনি। ওর একে পেন, তারপর আবার বাড়ি থেকে অফিস করছে, তো ওর জন্য সব কিছু করলাম। এখন পুজোও করতে যাব, তো ওর জন্য বললাম স্নানটা একটু করিয়ে দাও, তাহলে একটু সুবিধা। তো স্নান করাতে গিয়েছে, কিন্তু বাবাকে প্রচণ্ড অত্যাচার করছে আই। তো ওর জন্য আমি রান্না কিছুটা করে রেখেছিলাম, আর যেটুকুটা বাকি ছিল সেটুকুটা করলাম। আর আহির খাবারটা তো আর আমি আগের দিনের খাবারটা দিই না আহিকে, তো ওর জন্য আহির খাবারটা বানালাম। তো আহিকে আজকে আর এটা সেটা দেবো না, ওর জন্য করেছি ডাল, করেছি একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, আর এইটা দিয়ে এই বেলাটাই চালিয়ে নেবো, কারণ আমি অনেক কিছু কাজ করলাম তো আর পেরে উঠলাম না অনেক কিছু রান্না করতে। যেহেতু দেশপ্রিয় মাটিতে বসে পুজো করতে পারবে না, তো ওর জন্য আজকে পুজো করার দায়িত্ব আমার উপরেই। বললাম না সকাল থেকে আজকে প্রচুর কাজের চাপ পড়েছে আমার উপরে, কারণ পুজো করা, রান্না করা, তারপর যে কাজগুলো টুকিটাকি ও আমাকে হেল্প করে সেগুলো কোনোটাই ও করতে পারেনি আজকে। তো সেগুলো সবই করতে হবে আস্তে আস্তে। সবই আমার হয়ে গেছে, শুধু পুজোটাই বাকি আছে এখন, আর পুজোটাই এখন করবো। এই যে বাবার কাছে একটু বললাম যে স্নানটা করে চুলটা আঁচড়ে নে, মার কতদিন করবে, কিন্তু আই সমানে করে কেঁদেই যাচ্ছে। মানে দুষ্টুমির অ্যাক্সেস। আরে বাবাকে অফিসে কাজ করতে হবে বাবা। পুজো হয়ে গেল, আর এদিকে আই সমানে কেঁদে বেড়াচ্ছে। ও আচ্ছা, নারায়ণকে তুলসীটা দিয়ে দেখ। আমি পুজো করলেও তুলসীটা তো আর আমি দিতে পারবো না, ওর জন্য তুলসীটা নারায়ণকে দেশপ্রিয় দিয়ে দেবে একবার কষ্ট করে। অ্যাজ ইউজুয়াল ম্যাডাম জি বিকেলবেলায় বাইরে দাঁড়িয়ে কুকু দেখছে। আচ্ছা হ্যাঁ, ঠিকই দেখেছিস, হয়তো কুকু একটা ঘুরছে, ঠিকই দেখেছিস, কিন্তু বেশি দৌড়া তো করো না, ধপাস করে পড়ে যাবে এখন। এখানে দাঁড়িয়ে থাকতে হঠাৎই আমি ফোনটাই ছবি তুলবো বলে একটা মানে ব্যাক কভারটা খুলেছিলাম, যেহেতু ব্যাক কভারে প্রোটেকশন আছে, প্রোটেকশনটা নষ্ট হয়ে গেছে, তো ওর জন্য ছবিগুলো কেমনই একটা ধোয়া আসে, ওর জন্য আমি খুলে রেখে আমি ছবি তুলছিলাম। আর কভারের পিছনে আমার একটা ইম্পর্টেন্ট বিল ছিল যেটা আমার লাগতো, যার জন্যই আমি এখানে রেখেছিলাম। সচরাচর তো রাখি না, আমি এখানে রেখেছি।
ওমা খুলে রেখেছি, টুক করে নিয়ে রাস্তায় ফেলে দিল। আর ওর বাবা একবার গেল তাও কষ্ট করে, তার সত্ত্বেও আর ওটা পেলো না, কোথায় হাওয়ায় উড়ে চলে গেল চোখের সামনে। আমার ওটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু দিল ম্যাডাম ফেলে সেটাকে। ওয়েদারটা খুব ভালো, একবার নিয়ে ছাদে যায় আহিকে। একদিকে এত রোদ্দুর আর একদিকে এত মেঘ যে সে আর বলার কথা নয়। দেখো পিছনটা দেখলে বুঝতে পারবে কেমন মেঘলা, আর এই দিকটাই পুরো রোদ্দুর, এদিকটাই পুরো রোদ্দুর, পুরো মুখে চোখে ছটা লাগছে, তাকানো যাচ্ছে না রোদের দিকে। আর এদিকটা পুরো অন্ধকার হয়ে এসেছে মেঘ, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টিও নামবে। আর এই যে আহি অ্যাজ ইউজুয়াল ছাদে এসেই দৌড়াতে শুরু করেছে। ওই দৌড়াতোটা করতে পায় না বলেই ঘরের মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি করে। আর ওর পাপা কাজ করছে, তো প্রবলেম হচ্ছে, যার জন্য আমি ওকে নিয়ে চলে এলাম উপরে। ব্যাস হলো, মানে এসে মানে ঝটপট কাজ একদম। এই প্লাস্টিকের ফাঁকা খাপটা পড়ে থাকে ছাদের মধ্যে, জল জমে বৃষ্টির এটা সেটাকেই নিয়ে এসে প্রথমেই হাত, ওটা দিয়ে জল পড়বে না, ছেড়ে দে। দেখ বার্ড এসেছে, খেয়াল ওদের সাথে। কই বার্ডগুলো? কত বার্ড উড়ে বেড়াচ্ছে। আয় আয় আহি আয়, এসো, দৌড়াও 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 দৌড়াও, কুচি কুচি করে দৌড়াও। মুখে কি দেখি তোর? দেখি 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 কি দুধটাই হয়েছে, কি দুধটা। এই একটা পাথরের টুকরো পেয়েছে, সেটাকে নিয়ে মুখে ভরছে। ওরে বাপরে, ওরে বাবা কি রোদ এদিকটায়, মনে হচ্ছে বেলা 3টে বাজে, এত রোদ্দুর এদিকে। মা এখানে কোথায় টিভি পাবো, এটা এত বড় স্ক্রিন, তুমি দেখো। আহি বার্ড, ওই দেখ বার্ডরা উড়ে চলে গেল। চলে এসো চলে এসো আহি, চলে এসো চলে এসো চলে এসো। বাবা ওর সাথে দৌড়ে পারে কে, ওর সাথে দৌড়ে পারে কে? কতক্ষণ থাকতে পারিস থাক, এখনই বৃষ্টি চলে আসবে। না না আসবে না, ঠিক আছে, তোমার কথা মতো আসবে না। কি যে ব্যস্ততা তার নেই ঠিক, একবার এদিকে এসে কিছুটা রেখে যাচ্ছে, আবার ওদিক থেকে নিয়ে আসছে। রোদের জন্য আবার তাকাতে পারছে না বলে মুখটাকে কেমন একটা করছে। বলি বাবা লে, আই এত ব্যস্ত তো তোমার মা, তুমি এত ব্যস্ত মা। একটা অন্ধকার হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছো তোমরা, পুরোটাই অন্ধকার হয়ে গেছে, পুরো মেঘলা হয়ে গেছে। আর আমরা ওয়েট করছি, বাবা বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। আমরা বৃষ্টি পড়ারই অপেক্ষা করছিলাম, বৃষ্টিটা ছাদ থেকে একটু দেখবো বলে দাঁড়িয়ে আছি, তাই না মা? আমার মা আর আমি বৃষ্টিটা এনজয় করবো একটু ছাদ থেকে। হ্যাঁ, যেই বলা অমনি কাজ। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে অলরেডি শুরু করে দিয়েছে। মেঘ তো হয়েই ছিল, বললাম না এদিকে সূর্য আছে, অথচ এদিকটা মেঘলা হয়ে গেছিলো, এদিকেও এখন মেঘলা হয়ে গেছে, সব মিলিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। কিন্তু আমরা ঢুকে পড়লাম আর পড়ছে না নাকি, আবার বন্ধ হয়ে গেল। কিন্তু 2-1 ফোঁটা আমার গায়ে পড়লো রে আহি। আমরা বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আর ওইদিকে দেখো আহি আমাকে দেখা যা উড়েই চলে গেল দেখাতে দেখাতে। একটা সাদা ধপধপে পায়রা এসেছিলো, এখানে সাদা পায়রা আমি দেখতে পাই মাঝে মধ্যে। এই আমাদের ফ্ল্যাট থেকে গিয়ে দাদাদের ফ্ল্যাটে বসলো, মানে দাদাদের ফ্ল্যাটে ছাদে বসলো। কি সুন্দর, আহি আমাকে দেখাচ্ছে বার্ড বার্ড, আমি ভাবছি কোথায় বার্ড, তারপর দেখছি সাদা ধপধপে একটা পায়রা। ওগুলোকে বলে সুখ পায়রা, জানো আহি? ওগুলোকে বলে সুখ পায়রা। ওই যে বসে আছে, লেন্সে বোঝা যাচ্ছে কিনা জানি না। কত পাখি উড়ে যাচ্ছে, চাঁদ উঠেছে, দেখেছো মন উঠে গেছে, দেখেছো আহি? সন্ধ্যেবেলায় অফিস টফিস ছেড়ে এখন খাওয়া চলছে চা, কিন্তু চায়ের কাপটাকে নিয়ে এরকম লটাপটি করলে তো চায়ের কাপ পুরো ফোড়ে উল্টে যাবে।
আর এই যে আমার সব গাছেরা, দেশপ্রিয় কি করতে এসছে সেটাই বুঝতে পারছি না আমি। ও আচ্ছা আচ্ছা, এই পেস্তা খেয়েছে, সেই পেস্তার খোসাগুলোকে নিয়েও সাজানোর চেষ্টা করছে এখন। ও নাকি ইউটিউবে দেখেছে এরকম করে গাছের মানে মাটিটা ঢেকে সাজানো যায়। আর ওদিকে আহির অবস্থাটা দেখো একবার, ও গিয়ে ফোন দেখছে বসে বসে।